পোড়া বেগুন ভর্তা কার বেশি ভালো লাগে? আমার তো অনেক বেশি ভালো লাগে। আর এই ভর্তা দিয়ে আমি অনায়াসে ১ প্লেট ভাত খেতে পারবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিনীলা কুকিং স্টুডিও। তো আজকে করব পোড়া বেগুনের ভর্তা। তো এর জন্য ১ম এ আমি একটা বড় সাইজের বেগুনটাকে ধুয়ে আমি সয়াবিন তেল মাখিয়ে নিচ্ছি। চাইলে সরিষার তেলও মাখানো যায়। আর এখন এটা পোড়ানোর পালা। তো এটা আমি এখন গ্যাসের চুলায় পুড়িয়ে নিচ্ছি। আর আমি যখন কিনেছিলাম তখন আমাকে যে দোকানদার সে বলল এটা পোকা হবে না। কারণ বলল যে বেগুন যদি পোকা হয় সেটা নাকি কেমন ভারী বা পাতলা এরকম টাইপের হয়। তো আপনারা কিন্তু চেক করে নিবেন বেগুনে পোকা আছে কিনা, যাই হোক। তো আমি ভালো করে এটা পুড়িয়ে নিয়েছি। পোড়া একটু ভালো মতো উল্টে-পাল্টে করবেন তাহলে পোড়াটা খুব ভালো হবে। আর তেল মাখানোর কারণে কিন্তু উপরে যে খোসাটা সেটা উঠে যাবে। তো বেগুনটা তো পোড়া শেষ। এখন আমি আ মরিচটাকেও পুড়ে নিচ্ছি তাহলে কিন্তু খুব ভালো একটা স্মেল আসে। আর বেগুন ভর্তাটার থেকে মরিচের খুব ফ্লেভারের কারণে খেতেও ভালো লাগে। তো এখন আমি বেগুনের উপরে যে খোসাটা যেটা পুড়েছে সেটা ফেলে দিচ্ছি। আর খুব সহজে কিন্তু উঠে যাচ্ছে যেহেতু তেল মাখিয়ে নিয়েছিলাম, তাই একদম ইজি ভাবে উঠেই যাচ্ছে। তো সবগুলো ময়লা বা উপরের খোসাটা সেটা উঠিয়ে আমি আলাদা করে এটা ফেলে দিব। এটা আর রাখবো না। আর খুবই গরম আর এটা গরম অবস্থাতেই ছাড়িয়ে নিতে হয়। তো এখন আমি আ এটা একটু যে এত গরম ধরাই যাচ্ছে না। জাস্ট আমি একটু হাত দিয়ে দেখলাম যে এটার মধ্যে পোকা আছে কিনা, কিন্তু কোনো পোকা নেই। তো এরকম বাটনাগুলো এখন এভেইলেবল সব জায়গায় পাওয়া যায়। মোটামুটি সবার ঘরেই আছে। না থাকলে কিন্তু এটা গ্লাস দিয়েও এভাবে কিন্তু ম্যাশটা করা যায়। তো ম্যাশ করে নেওয়ার পর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আ প্রয়োজন মতো যে ভর্তার উপকরণ সেগুলো। ধনেপাতা দিলাম ১ টেবিল চামচ পরিমাণ, দিলাম ৫-৬ টি মরিচ পোড়া আর দিলাম 1/3 কাপ পেঁয়াজ কুচি। আ বেগুন ভর্তায় পেঁয়াজ কুচিটা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। খুব ভালো মতো করে কিন্তু আমি মেখে নিচ্ছি। তারপর আমি ভর্তার সাথে উপকরণগুলো খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু এটার মধ্যে কিন্তু যে মেইন উপকরণ সেটা দেওয়া হয়নি, সেটা হলো সরিষার তেল। একটা ভর্তায় ঘ্রাণ, সুগন্ধ সবকিছু কিন্তু এই সরিষার তেলের কারণে চলে আসে। তো সরিষার তেল দিয়ে খুব ভালো মতো করে এটা মেখে নিচ্ছি। তো একটা বাটিতে আমি বেড়ে নিচ্ছি। এই ভর্তাটা এত বেশি মজা লাগে, পোড়া বেগুন ভর্তাটা পোড়ার কারণে অনেক বেশি ভালো লাগে। তো আমি সবগুলো ভর্তা একটা বাটিতে নিয়ে আমি উপর থেকে আরেকটু করে সরিষার তেল দিয়ে নিচ্ছি। এতে করে ঝাঁজটাও ভালো আসে আর খেতেও ভালো লাগে। তো এই তো রেডি আমার পোড়া বেগুনের ভর্তা। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।